সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত আমেরিকা সম্পর্কের নতুন মোড়, যে সম্পর্কের ওপর আমাদের পুরো এই উপমহাদেশ বাংলাদেশও জড়িয়ে আছে। সেই সম্পর্কটা কেমন এই মুহূর্তে, সেটিও আমাদের একটু পর্যালোচনা করা প্রয়োজন। কারণ ভারত আমেরিকা সম্পর্কের উপর বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি, এটিও অনেকটা নির্ভরশীল। যতক্ষণ পর্যন্ত ভারতের কবজায় আমেরিকা না আসবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই যে পরিস্থিতি, অচলাবস্থা, বাংলাদেশে মার্কিন মদতপুষ্ট সরকার, এই সরকারের পরিবর্তনও হবে না। সেই জায়গায় টাইম টু টাইম আমাদের একটু বিশ্লেষণ করা দরকার যে ভারত আমেরিকা সম্পর্কটা এই মুহূর্তে কেমন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিতে কি তবে বড় কোনো ফাটল ধরলো এই মুহূর্তে? দীর্ঘ 16 মাস পর অবশেষে মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যেখানে অতীতে আমরা দেখেছি ট্রাম্প এবং মোদীর উষ্ণ আলিঙ্গন কিংবা হাউডি মোদীর মতো জমকালো রসায়ন, সেখানে এবার ফ্রান্সে আয়োজিত 52তম G7 শীর্ষ সম্মেলনে দেখা গেল এক অদ্ভুত ঠান্ডা লড়াই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, করমর্দন হলো, সৌজন্য বিনিময় হলো, এমনকি দুজনে পাশাপাশি বসলেনও। কিন্তু সেই চিরাচরিত কোলাকুলি বা উষ্ণতা এবার সম্পূর্ণ গায়েব। কিন্তু কেন? এর পেছনে লুকিয়ে আছে ওমান উপকূলে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যু এবং ট্রাম্পের ভারতকে মৃত অর্থনীতি বলার মতো বিস্ফোরক সব পটভূমি, যার দরুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের ওপর যার পর নেই ক্ষুব্ধ। এবং সেই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ দেখলাম আমরা ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনের সেই ইভেন্টেও। দর্শক, আপনারা অনেকেই জানেন 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে শেষবার মুখোমুখি হয়েছিলেন মোদী ও ট্রাম্প। তারপর কেটে গেছে দীর্ঘ 16 মাস। এই 16 মাসে ভারত ও আমেরিকার সম্পর্কে অনেক ওঠানামা হয়েছে। মার্কিন মুলুকে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর মোদী সেখানে গেলেও সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তারই প্রতিফলন দেখা গেল ফ্রান্সের এই জি শীর্ষ সম্মেলনে। ভারত কিন্তু G7 এর স্থায়ী সদস্য নয়, তবে আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্বের কারণে প্রতিবারের মতো এবারও বিশেষ আমন্ত্রিত দেশ বা ইনভাইট কান্ট্রি হিসেবে প্রধানমন্ত্রী মোদী সেখানে যোগ দিয়েছেন। সোমবার থেকে শুরু হওয়া 3 দিনের এই সম্মেলনে ফটো সেশনের সময় মোদীর পাশে ছিলেন আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এছাড়াও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও মোদীর সৌজন্য বিনিময়ের চমৎকার মুহূর্ত দেখা গেছে। কিন্তু সবার নজর ছিল ওই এক জায়গায়, মোদী এবং ট্রাম্প। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে এই শীতলতা কেন? খবর বলছে গত 16 মাসে বেশ কয়েকটি বিষয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের ভিন্ন মত একেবারে প্রকাশ্যে চলে এসেছে। প্রথমত, অপারেশন সিঁদুর পরবর্তী ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের মধ্যস্থতা করার দাবি। ভারত সবসময় বলে এসেছে পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের কোনো প্রয়োজন নেই, কিন্তু ট্রাম্প সেখানে নাক গলাতে চেয়েছেন। দ্বিতীয়ত, রাশিয়া থেকে ভারতের তেল কেনা। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বজায় রেখেছে, যা ওয়াশিংটন ভালোভাবে নেয়নি। তৃতীয়ত, মার্কিন শুল্ক নীতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খসড়া তৈরি নিয়ে হওয়া জটিলতা। চতুর্থত এবং সবচেয়ে বড় আঘাত, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি ভারতকে সরাসরি একটি মৃত অর্থনীতি বা ডেড ইকোনমি বলে কটাক্ষ করেছেন। স্বভাবতই ট্রাম্পের এই ঔদ্ধত্য ভারতের কূটনৈতিক মহলকে ক্ষুব্ধ করেছে। কিন্তু জল ঘোলা হয়েছে অন্য একটি স্পর্শকাতর ঘটনায়। মাত্র 3 দিন আগে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় 3 জন নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। এই ঘটনা ভারতকে ক্ষুব্ধ করে দেয়।
মার্কিন হামলায় ভারতীয়দের প্রাণ গেল, অথচ ট্রাম্প প্রশাসন দুঃখ প্রকাশ করা তো দূরের কথা, উল্টো ভারতকে এক প্রকার শাসানি দেয়। এই ঘটনা নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। এতদিন প্রধানমন্ত্রী মোদীর নীরবতা নিয়ে বিরোধী শিবির লাগাতার আক্রমণ করছিল। লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী গত রোববারই তীব্র আক্রমণ করে বলেন, আমেরিকা রীতিমতো দাদাগিরি দেখাচ্ছে আর ভারতের প্রধানমন্ত্রী অনুগত ভৃত্যের মতো তা পালন করছেন। সব মিলিয়ে দেশের ভেতর মোদী সরকারের ওপর চাপ বাড়ছিল যে কেন ভারত আমেরিকার এই দাদাগিরির কড়া জবাব দিচ্ছে না। কিন্তু মোদী নীরব ছিলেন এক বৃহত্তর রণকৌশল হিসেবে। তিনি জবাব দেওয়ার জন্য বেছে নিলেন বিশ্ব রাজনীতির অন্যতম একটি বড় মঞ্চ G7 শীর্ষ সম্মেলনকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামনে বসিয়ে বিশ্বের অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রনেতাদের সাক্ষী রেখে নরেন্দ্র মোদী যে কড়া বার্তা দিলেন তা সত্যিই দেখার মতো ছিল। মোদী সরাসরি বলেন, বহু ভারতীয়র প্রাণ গেছে। যে নাবিকরা জলপথে বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে যোগসূত্র স্থাপন করে, তাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। আমাদের নিশ্চিত করতে হবে যে জলপথগুলো নিরাপদ থাকছে এবং নাবিকরা নির্ভয়ে নিজেদের কাজ করতে পারছেন। এই একটি বক্তব্যের মাধ্যমে মোদী যেমন দেশের ভেতরের সমস্ত সমালোচনার জবাব দিলেন, তেমনি আমেরিকার মুখের ওপর বুঝিয়ে দিলেন ভারত কোনো দাদাগিরি সহ্য করবে না। একই সঙ্গে মোদী মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্য আমেরিকা ও ইরানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কারণ হরমুজ প্রণালীতে জলপথ বাণিজ্য ব্যাহত হওয়ায় গোটা বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছে। মোদী স্পষ্ট ভাষায় বলেন, আজকের বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হলো আস্থার অভাব বা পারস্পরিক বিশ্বাসের অভাব। আগামী দিনে কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যাবে তা নির্ভর করবে এই আস্থার ওপরই। দর্শক, ট্রাম্পের সামনে মোদীর এই কড়া অবস্থান প্রমাণ করে যে আজকের ভারত আমেরিকার রক্তচক্ষুকে ভয় পায় না। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরান যুদ্ধ বা হরমুজ অবরোধের এই সংকটকাল বিশ্বমঞ্চে নতুন করে সহযোগিতার আবহ তৈরি করতে পারে। আজ বুধবার জি বৈঠকের শেষ দিনে ফ্রান্সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ দ্বিপাক্ষিক পার্শ্ব বৈঠকে মুখোমুখি বসছেন মোদী এবং ট্রাম্প। গত বছর ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তাদের দ্বিতীয়বার অফিসিয়াল দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এই বৈঠকে বাণিজ্য চুক্তি, কৌশলগত সহযোগিতা, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ইরান ও ইউক্রেন যুদ্ধ সহ একাধিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এখন দেখার বিষয়, টেবিলে মুখোমুখি বসে মোদী ভারতের স্বার্থ কতটা আদায় করতে পারেন এবং ট্রাম্পের এই দাদাগিরি মানসিকতা কতটা নরম হয়। আমরা নিশ্চয়ই সেটি দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।